তাহলে আপনি যে কুরবানি দিতে গেলেন ওই কাফের ব্যক্তির সঙ্গে, বেনামাজির সঙ্গে আপনি কুরবানি দিতে গেলেন, আপনার কুরবানি কি কবুল হবে? আপনি 7 জনে একটি পশুতে আপনি অংশগ্রহণ করলেন, এই বেনামাজি দাগাবাজের সঙ্গে আপনি কুরবানি কেন দিতে গেলেন বলেন? স্পষ্ট হাদিস রয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদে বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলিম ব্যক্তি এবং মুশরিকদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যেই ব্যক্তি সালাত আদায় করলো সে ব্যক্তি মুসলিম, আর যেই ব্যক্তি সালাত আদায় করলো না সে ব্যক্তি কাফের। তাহলে আপনি যে কুরবানি দিতে গেলেন ওই কাফের ব্যক্তির সঙ্গে, বেনামাজির সঙ্গে আপনি কুরবানি দিতে গেলেন, আপনার কুরবানি কি কবুল হবে? আপনি 7 জনে একটি পশুতে আপনি অংশগ্রহণ করলেন, দেখা যাচ্ছে সেইখানে 5 জন আপনার নামাজি, 2 জন বেনামাজি, ওই বেনামাজিদের সঙ্গে আপনি কুরবানি দিলেন, আপনার কি কুরবানি কবুল হবে? সম্মানিত উপস্থিতি, বলছিলাম কুরবানি নেকির উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য আপনাকে কুরবানি দিতে হবে। আপনি ইমানদার ব্যক্তিদের সঙ্গে দেওয়ার আপনি চেষ্টা করেন, আর ইমানদার ব্যক্তি যদি আপনি খুঁজে না পান তাহলে আপনি পরিবারের পক্ষ থেকে একটি করে পশু আপনি জবাহ করার আপনি চেষ্টা করেন, কুরবানি করার আপনি চেষ্টা করেন। ওই বেনামাজি দাগাবাজের সঙ্গে আপনি কুরবানি কেন দিতে গেলেন বলেন?